এবারে ঈদে কি মুভি দেখলেন এখন পর্যন্ত? আমি এবার ঈদে এখন পর্যন্ত দুটো মুভি দেখেছি। আজকে চক্কর দেখলাম এবং দাগি দেখেছি। বিকজ মাঝখানে ছিলাম না, জঙ্গি দেখবো, তারপরে শাকিব খানের সিনেমা আছে, সবগুলো দেখারই ইচ্ছা আছে। তো একটা একটা করে দেখছি আর কি, ভালো লাগছে। আচ্ছা, দুটোর ভিতরে আপনার কোনটা সবচাইতে বেশি ভালো? আসলে এই কম্প্যারিজনে তো যাওয়া যাবে না, এক একটা এক এক ধরনের সিনেমা। এটা একটা থ্রিলার টাইপের সিনেমা, সো থ্রিলারের সাথে আসলে ওই সিনেমার কোনো মিল নেই। তো দুটো দুই ধরনের সিনেমা, দুটো দুই রকম সুন্দর। আচ্ছা, শাকিব খানের যে বরবাদ মুভিটা এবারের ঈদের সবচাইতে, শুধু এবারের ঈদের না, যারা দেখে বের হচ্ছে তারা বলতেছে যে এটা বাংলাদেশের সেরা ছবি। বাংলাদেশে এই ধরনের ছবি এখন পর্যন্ত হয় নাই, কমার্শিয়াল মুভি। মনে হচ্ছে যেন আমরা সাউথ বা বলিউড দেখতেছি। তো এই ব্যাপারটা কি আপনি শুনছেন কোনো রিভিউতে বা এখন শুনলেন? না, আমি আপনার কাছে শুনলাম এই মাত্র। আর বরাবরই শাকিব খানের সিনেমা মানেই তো হচ্ছে একটু ভিন্ন ধর্মী সিনেমা হয়। শাকিব খানকে আমরা যেভাবে দেখে থাকি, তো তার কাছ থেকে সেটাই এক্সপেক্টেড। তার থেকে কম হলে বরঞ্চ আমরা একটু নিরাশ হয়ে যাই। তো তার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন থাকে সেরকমই নিশ্চয়ই এটা এবারও তাকে সেভাবে পর্দায় দেখা যাবে আশা করছি। এটা হচ্ছে কি যে শাকিব খান এবারে বরবাদ যেভাবে মেকিং হয়েছে, এই ধরনের মুভি শাকিব খানও এখন পর্যন্ত করতে পারে নাই। এবং বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের মুভি হয় নাই। সবাই বলতেছে, আমরা তো রিভিউ নিচ্ছি, আপনাদের যারা দেখে বের হচ্ছে তারা বলতেছে যে এটা আমরা মনে হয় বলিউড একটা মুভি দেখলাম বা তামিল মুভি দেখলাম। এই ধরনের মুভি যদি হয় তাহলে আমরা হিন্দি বা তামিল আর দেখার দরকার নাই। তো আপনি একজন ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, তারপর একজন বাংলাদেশি মানুষ হিসেবে এই কথাগুলো আসলে এই কথাগুলো তো খুবই ভালো লাগার মতো বিষয়, কারণ আমাদের মাঝখানে যদি বলে থাকি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ ছিল এবং দর্শকরা কিন্তু হল বিমুখ হয়েছিল এবং বিগত কয়েক বছরে কোনো ভালো সিনেমাও হচ্ছিল না। তো সেইখানটাতে দেখা যাচ্ছে যে ইদানিং অনেক ভালো ভালো মুভি হচ্ছে এবং দর্শকরা আবার হলে ফিরছে। এটা তো আমাদের জন্য একটা পজিটিভ বিষয়। আমরা শুধু দেখা যায় হলিউড মুভি দেখে, বলিউড মুভি দেখে এত উচ্ছ্বসিত হয়ে যায়, সেখানে যদি আমাদের দেশের ফিল্ম এরকম লেভেলে আমরা নিয়ে যেতে পারি, সেটা তো আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া। এবং আমি সাধুবাদ জানাই যারা এটার মেকিংয়ে ছিলেন এবং যারা এটার সঙ্গে ছিলেন, কলাকুশলীরা যারা ছিলেন। এরকম মুভি আরও বেশি বেশি হোক, সেটাই প্রত্যাশা রাখছি। আচ্ছা, শাকিব খানের বরবাদ কবে দেখবেন? দেখবো, ভেরি সুন, রিসেন্টলি দেখবো। আচ্ছা, আপনার পছন্দের একজন হিরোর নাম জানতে চাই বাংলাদেশে। আমার বাংলাদেশে পছন্দের হিরো বলতে গেলে সবাই আমার কম বেশি পছন্দের। না, ঠিক একজনের নাম আমি এরকম করে বলতে পারবো না, খুব কষ্টকর ব্যাপার এটা। কমার্শিয়াল নায়ক বলতে তো একমাত্র শাকিব খানকেই বোঝা যায়। হ্যাঁ, কমার্শিয়াল নায়ক বললে একমাত্র শাকিব খানকেই বোঝায়। বাট আমার কাছে আরিফিন শুভকেও খুব ভালো লাগে। সে মানে হিরো হিসেবে যেরকমটা আমরা সবসময় দেখতে চাই, তার ভিতরে সেই ব্যাপারটা আছে, হিরোইজম ব্যাপারটা আছে। তো শুভও ভালো। আরিফিন শুভ, জি। তো আপনি কি আরিফিন শুভকে এক নম্বর রাখতে চান? না না, এরকম নাম্বারিং করতে চাই না, আমি বলেছি হি ইজ অলসো ভেরি গুড, এটাই। ওকে, থ্যাংক ইউ।